আসসালামু আলাইকুম। আমার আমার করে আমার কিছুই না। দেখেন বাঁশ পচার আগে আগে লাশ পচে যায়। তো কি জন্য দেখেন এই কবরটা করতেছি, 7 পল্লা বাঁশ পাইছি। বাঁশগুলো আগে আপনাদেরকে দেখাই, না দেখাইলে বুঝতে পারবেন না। এই যে দেখেন এগুলো বাঁশ, দেখেন কি পরিমাণ বাঁশ, মানে মোটামুটি ভাবে 2 কবরের বাঁশ আর কি, কমসে কম 2 কবরের বাঁশ আর কি উড়াইছি এখানে। দেখেন এই যে হাতে ঠোয়া ঠোয়া পড়তে গেছে কয়েকটা কয়েকটা। এবং আমার এই যে সাথে সাথী ভাই আছে 2 জন, একজন আমার, দুজনই আমার চাচা, ভাই বললে ভুলিব আর কি, মানে কথা যেটা সাথী ভাই। তো এই যে দেখেন কোনো লাশ পাই নাই, কিন্তু হার পাই নাই, কোনো কিছু পাই নাই, তবে বাঁশ পাইছি। কিন্তু বাঁশ পচার আগে লাশ পচে গেছে, লাশের কোনো অস্তিত্ব নাই। এই যে নতুন বাঁশ, নতুন বাঁশ দিয়ে আবার আজকে আরেকটা লোকের আর কি থোয়া হবে। তো যেটা বলতে চাইতেছি যে আমার আমার করি যে আমার কি আছে বলেন তো। এই যে যেখানে যে এত মানুষ, মানে অবনীত মানুষ আর কি শুয়ে রয়েছে এখানে, বলেন যে এখানে কোন জনে কি আছে। এখানে দেখেন এই যে এই বিল্ডিং, এই যে এই কবরটা যার, ওনারও বিল্ডিং আছে। এই যে এই কবরটা যার, ওনারও বিল্ডিং আছে। ঠিক আছে, এই যে আমার নিজের হাতে অনেকটি কবর করা, এই জন্য আর কি মানে শিওর বাবু বলতেছি। এই যে ওনার বিল্ডিং আছে, উনি বিল্ডিং এ থাকতে পারে নাকি। এখানে কয়েকজনই আছে যা নিজস্ব বিল্ডিং করছে একের রাজপ্রাসাদের মতো, কিন্তু থাকার মতো কোনো সিস্টেম নাই। ঠিক আছে, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য, মৃত্যু যেহেতু অনিবার্য, মরতে হবে। তাহলে আমার আমার করি আমার কি আছে। দেখেন এই যে দেখেন একটা লোক মারা গেছে, মোটামুটি ভাবে প্রভাবশালী লোকই, উনি মাদ্রাসায় দান আছে, তারপরে নিজস্ব বাড়িঘর আছে। কিন্তু দেখেন এই যে আমরা গরিব। আগে যে ওই যে বলে যে কিছু কিছু ইয়ের ভিতরে পাই যে মরলে যে আগে গরিবরা আসে। ঠিক আছে, অরিজিনাল এই দেন 3টা লোক, এই 3টা লোক এই কবরটা খনন করতেছি। আর এই যে বাঁশগুলো, এই বাঁশগুলো উঠাতে যে এই যে সময়টা লাগলো আমাদের এই একটা কবর করতে, এতক্ষণে 3টা কবর করতে পারি। সকালে 8টা বাজে লাগছি, এখন মোটামুটি বাজতে আছে আপনার 12:30। এখনো কবর শেষ করতে পারিনি। মোটামুটি ভাবে আরো 1-1.5 ঘন্টা ফিনিশিং এর কাজ রয়ে গেছে। ঠিক আছে, তো যাক ভাই, যাই করেন, তবে আমার আমার করেন, ঠিক আছে, কিন্তু আমারটা কোনটা আমার সেটা বুঝে করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।